5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মহাসমাবেশ সফল ও চাকরি জাতীয়করণ করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল 4টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে এই মতবিনিময় সভায় শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। অধ্যাপক মোহাম্মদ সাদিকুজ্জামান লাবুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনীতি জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম সহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। দায়িত্ব দিল এএসআই-কে, এএসআই থেকে কিছুদিন পর দায়িত্ব দিল সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থেকে এখন দায়িত্ব দিয়েছে একটা পুলিশ ফাঁড়ির দায়িত্ব একজন ওসি। অর্থাৎ বল্টু বাড়ছে কিন্তু দায়িত্ব কিন্তু বাড়ে নাই। ওই হাবিলদার যে দায়িত্ব পালন করতো ওই ওসিও কিন্তু এখন ওই পুলিশ ফাঁড়ির দায়িত্ব কিন্তু ওই ওসি দায়িত্ব পালন করে। নির্দিষ্ট কোনো ডেট নাই, কোনো মাসের 7 তারিখ, কোনো মাসের 12 তারিখ। বড় কষ্টের জায়গা আমাদের এখানে। আর লুথর ভাই অনেক কথা বলেছেন। আসলে আমাদের একটা আছে ঐক্যজোট, আমাদের একটা আছে, প্রধানদের ফোরাম আছে, এবং এই সংগঠনটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন যেটি রয়েছে সেটার সাথে সম্পৃক্ত সংগঠন হলো শিক্ষক কর্মচারী ঐক্যজোট। 45 মিনিট 8 মিনিট আমি চলে গেল দেশ সারিয়া, আর বেনিদিরে ধনী করে গেল, আর তোমাকে দিয়ে ভোট নিয়ে আমরা চাবক সরকার বিনা ভোটে সরকার করলে, আর সে হাত দিয়ে তোমরা কিছু আদায় করে পারলেন না। এই কারণে আমাদের দুঃখ কষ্টগুলো এখানে যারা অতিথি আছেন, আমরা যারা আছি, আমরা সকলেই জানি। জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বলে সেই হায়না সরকার যারা 15.5 বছর বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের ধর্মনীতি, বাংলাদেশের সমাজনীতিকে ধ্বংস শেষ প্রান্তে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করছি সামনে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী সরকারের জনগণ রায় দিবে, জাতীয়বাদী সরকার আসবে, এই প্রত্যাশা আমরা রাখি। তাছাড়াও এবং আগামী দিনে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা যেন নির্যাতিত না হই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। স্যারকে বলতে চাই, মহিলা কলেজের স্যার, বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল 3 বার। বিএনপি ক্ষমতায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের কাজ করেছে, শিক্ষক কর্মচারীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেছে। এখানে সুযোগ আছে, যারা শিক্ষকের দাবি দাবা নিয়ে কাজ করতে চায়, সুযোগ আছে। এখানে সেলিম ভুঁইয়া স্যার আবার ডেট দিয়েছেন 27শে সেপ্টেম্বর। আমি নিশ্চয়ই কোনো না কোনো একটি দলকে ভোট দেই, এখানে যারা আছেন সবাই দেন। তো সুতরাং আমরা অপরাজনীতি করব না, রাজনীতি অবশ্যই করব। সেটি হতে হবে সুষ্ঠু সুন্দর জাতি গঠনের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা করব। ওই ফখরুল সাহেবের বাড়ি, সে আশা করছিল যে পালাবো কোথায়, না পালালে ওনার বাড়িতে যাব, নাহলে ঠাকুরগাঁয়ের বাড়িতে উঠবো, এই আশাটা করেছিল। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তো দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন করেছেন, গুম খুন করেছেন, লুটপাট করেছেন, তারপরে এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার সহযোগিতা করেছেন। এবং আমাদের এই যে শিক্ষক দিবসে, 5ই অক্টোবর শিক্ষক দিবসে আপনাদের উপস্থিতি